সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সেই সাথে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে ডিগ্রি। গতকালকে আমি পার্ট 1 করেছিলাম, সেখানে শর্টকাটভাবে ডিগ্রি উল্লেখ করেছি। অনেকে কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিলেন যে স্যার পার্ট 2তে আমাদের বিস্তারিত আলোচনা করতে। তাহলে আজকে সেই সঙ্গে আমি আজকের আলোচনাটা বিস্তারিতই করব। গতকালকে একটা নিয়ম করিয়েছিলাম, পজিটিভ টু কম্পারেটিভ। তাহলে পজিটিভ থেকে আমরা কিভাবে কম্পারেটিভ করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। রুল নাম্বার 1, সরি গতকালকে আমি রুল নাম্বার 1 করেছিলাম, আজকে রুল নাম্বার 2, ভেরি ফিউ যুক্ত। গতকালকে আলোচনা হয়েছে নো আদার যুক্ত, আর আজকে হবে ভেরি ফিউ যুক্ত। ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করা নিয়ম। তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করা নিয়ম। প্রথমে আমরা নিব সাবজেক্ট। সেন্টেন্সে আমরা খুঁজে নিব সাবজেক্ট কোথায় আছে, সেই সাবজেক্ট নিতে হবে। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার। হ্যাঁ, নো আদার থাকলে দেন এনি আদার, যেহেতু ভেরি ফিউ আছে এখানে হবে দেন মোস্ট আদার প্লাস ভেরি ফিউ এর পর থেকে ভার্ব এর পূর্ব পর্যন্ত। এক্সাম্পল, very few boys in the area are as meritorious as কামাল। এইখানে এটাকে আমরা কম্পারেটিভ করব। আছে এখানে ভেরি ফিউ, তার মানে এটা হচ্ছে পজিটিভ, আমরা করব কম্পারেটিভ। কম্পারেটিভ করতে গেলে এই যে ভেরি ফিউ যুক্ত, এটা ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি, এটাকে আমরা কম্পারেটিভ করব। প্রথমে সাবজেক্ট নিব। প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কামাল, তাহলে এট ফার্স্ট আমরা নিব কামাল। এরপরে আমরা নিব ভার্ব। ভার্ব কি আছে? আর, যেহেতু কামাল একজন, আর হচ্ছে প্লুরাল ফর্ম। কামাল কি অনেকগুলো? না, কামাল একজন, এই কারণে আমরা নিব আরটা ইজ হয়ে যাবে। প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে করব, কামাল ইজ। তারপরে আমরা পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম করব। মেরিটোরিয়াস, আমরা মেরিটোরিয়াসের কম্পারেটিভ, মেরিটোরিয়াস আর আর যোগ হয় না, সেক্ষেত্রে এর পূর্বে মোর লাগাতে হবে। এই যে মোর মেরিটোরিয়াস। তারপরে আমাদের এই যে ভেরি ফিউ আছে বিধায়, আমাদের নিতে হবে দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার, এখানে নিব আমরা দেন মোস্ট আদার। এরপরে আমাদের ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, তার মানে এখানে থাকতেছে বয়েজ ইন দ্য এরিয়া। এভাবে আমাদের উল্লেখ করতে হবে, ইন দ্য এরিয়া। তাহলে এই যে আমাদের ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করা নিয়ম। প্রথমে সাবজেক্ট আছে কামাল, আমরা কামাল নিছি। এরপরে আমাদের খুঁজে নিতে হবে ভার্ব আছে আর, কামাল একজন, এক্ষেত্রে ইজ।
পজিটিভের কম্পারেটিভ, মেরিটোরিয়াস, মোর মেরিটোরিয়াস। এরপরে দেন মোস্ট আদার, ভেরি ফিউ আছে বিধায় আমরা দেন মোস্ট আদার নিব। এরপরে ভেরি ফিউ এর পর থেকে, এই যে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে তাই, বয়েজ ইন দ্য এরিয়া। এটা গেল। এবার রুল নাম্বার 3, এটা হচ্ছে লাস্ট, পজিটিভ টু কম্পারেটিভ। আমরা উল্টেও করতে পারি যে কম্পারেটিভ থেকে পজিটিভ। তাহলে এরপরে আমরা নিব অ্যাস ডট ডট অ্যাস যুক্ত, রুল নাম্বার 3, অ্যাস ডট ডট অ্যাস যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হবে। তাহলে অ্যাস ডট ডট অ্যাস যুক্ত পজিটিভকে কম্পারেটিভ কিভাবে করতে হবে? এই অ্যাস ডট ডট অ্যাস এর আসলে দুজন ব্যক্তি অথবা দুটি বস্তুর মধ্যে তুলনা, এখানে লিখলে আরো ভালো হয়। অ্যাস ডট ডট অ্যাস যুক্ত দুজন ব্যক্তি অথবা দুটি বস্তুর মধ্যে তুলনা বোঝাতে, সেক্ষেত্রে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম, প্রথমে শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রথম অ্যাস এর পরিবর্তে নট লেস প্লাস পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম। প্লাস দ্বিতীয় অ্যাস এর পরিবর্তে দেন প্লাস প্রথম সাবজেক্ট। হ্যাঁ, অ্যাস ডট ডট অ্যাস যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা কিভাবে কম্পারেটিভ করবো তার নিয়ম, প্রথমে প্রথম সাবজেক্ট। আমরা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাব। রানা ইজ অ্যাস টল অ্যাস কামাল, এটাকে আমরা কম্পারেটিভ করি। তাহলে রানা ইজ অ্যাস টল অ্যাস কামাল, রানা কামালের চেয়ে লম্বা, এটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব? তাহলে আমি লিখেছি যে অ্যাস ডট ডট অ্যাস যুক্ত পজিটিভ ডিগ্রি, এখানে কিন্তু ভেরি ফিউ নাই, এমনকি নো আদারও নাই। সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাস ডট ডট অ্যাস যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ করতে গেলে আমাদের প্রথমে শেষের সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে দুইটা, একটা আছে রানা, একটা আছে কামাল। তাহলে এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে শেষের সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা নিব শেষের সাবজেক্ট, শেষের সাবজেক্ট কি আছে? কামাল। এরপরে আমরা নিব ভার্ব, ভার্ব কি আছে? ইজ। এরপরে প্রথম অ্যাস, এই যে লেখা আছে প্রথম অ্যাসের পরিবর্তে নট লেস, এই প্রথম অ্যাসের পরিবর্তে নট লেস। পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, টল এর কম্পারেটিভ, টল, টলার, টলেস্ট, টলেস্ট হচ্ছে সুপারলেটিভ, টলার। তাহলে টল এর কম্পারেটিভ হচ্ছে টলার। দ্বিতীয় অ্যাস, এই যে দ্বিতীয়, প্রথম অ্যাসের পরিবর্তে নট লেস, আর একটা আছে দ্বিতীয় অ্যাসের পরিবর্তে দেন, এই যে দ্বিতীয় অ্যাসের পরিবর্তে আমরা নিব দেন। এরপরে আমরা আমাদের নিতে হবে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট আছে রানা, এই তো রানা। তাহলে এটা হচ্ছে অ্যাস ডট ডট অ্যাস যুক্ত পজিটিভ ডিগ্রি, এটাকে আমরা কম্পারেটিভ করলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।